হ্যালো গাইস, আজকে আমরা এসেছি টাকি ইছামতি নদীতে তথা টাকি রাজবাড়ি প্রসঙ্গে পরে আসছি 2-1 মিনিট পরেই। প্রথমত বলি, এটা হচ্ছে টাকি রাজবাড়ি এবং এই নদীতেই প্রত্যেক বছর দশমীর দিন ভাসান দেওয়া হয়। এই আশেপাশে সংলগ্ন অঞ্চল এবং এখানকার অঞ্চলেই যতগুলো দুর্গাপুজো হয়, সমস্ত দুর্গাপুজোর যে ঠাকুরগুলো ভাসান দেওয়া হয় বা বিসর্জন হয় সেটা এই নদীতেই। এবং আরও সবথেকে আশ্চর্য জিনিস সেটা হচ্ছে ওপার বাংলার লোকেরা, অর্থাৎ ওপারে হচ্ছে বাংলাদেশ, ওপার বাংলার লোকেরা তারাও হিন্দুরা এই নদীতেই ভাসান দেয়। এটা খুবই দেখার মতন একটা দৃশ্য। এটা হচ্ছে নদীর ধারে, এটা একটা পার্কের মতন করেছে, দেখার মতন জায়গা। অনেকে এখানে ঘুরতে আসেন, প্লাস নানা রকম কিছু ছবি তুলতেও আসেন, সময় কাটাতে আসেন। আজকে আমরা যেটা জানবো, পরবর্তী যেটা বিষয়টা সেটা হচ্ছে টাকি পূবের রাজবাড়ি। গল্পটা লিখেছে হচ্ছে সুমন তালুকদার। পুরনো ইতিহাস ঐতিহ্যকে বিষয় করে সাজছে 300 বছরের পা দেওয়া বসিরহাটের ইছামতি পাড়ের টাকি রাজবাড়ি দুর্গাপুজো। পুরনো রীতি মেনেই মায়ের আরাধনা ও নিরঞ্জন এখানে আজও বহমান। মহিষসহ অন্যান্য প্রাণী বলিতে ছেদ পড়লেও আজও চলে আখ কুমড়ো বলি। সীমান্তে কাঁটাতার পড়লেও ও অবিভক্ত বাংলার ইতিহাস ঐতিহ্য নিয়ে আজও পূজিত হন টাকি রাজবাড়ির দুর্গা। ইংরেজ আমলে সতীদাহ প্রথা রদ করতে উদ্যোগী রাজা রামমোহন রায় যে বিলে প্রথম স্বাক্ষর করেন, তাতে দ্বিতীয় স্বাক্ষরটি করেছিলেন এই জমিদারি বাড়ির কালীনাথ মুন্সি। ইংরেজরা তাদের রায়চৌধুরী উপাধি দেয়। ভারতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সামিল করে। তার সাক্ষী কলকাতা থেকে টাকি পর্যন্ত বিস্তৃত টাকি রোড, টাকি সরকারি কলেজ। একসময় এই বাড়িতে বন্দুকের টোটা ফাটিয়ে নবমীতে মহিষ নিয়মে, আজ তা বন্ধ। অবিভক্ত বাংলা অর্থাৎ ওপার বাংলা থেকে বহু দর্শনার্থীরা ইছামতি নদী পেরিয়ে এই রাজবাড়িতে ভিড় জমাতেন। জাতি ধর্ম নির্বিশেষে সবাই মিলেমিশে একাকার হতেন পুজোর কটা দিন। সমস্ত ধর্মের মানুষ রাজবাড়ির দালান কোঠায় বসে পুজোর কটা দিন ভুরিভোজে সামিল হতেন। আজও সেই পরম্পরা মেনে চলেন পরিবারের সদস্যরা। রাজবাড়ির পুজো 300 বছরে প্রায় পা দিয়েছেই বললে চলে। সেজন্য এবার সাজানো হচ্ছে পুরনো দিনের গোলাভরা ধান, গরুর গাড়ি, সতীদাহ প্রথা রোধে বিল স্বাক্ষর সহ এই বাড়ির প্রাচীন ওই সাংস্কৃতিক আর ঐতিহ্যের ছবি আলোকসজ্জার মধ্য দিয়ে। এখানকার বিসর্জন এক ইতিহাস, যা মা পান্তা ভাত কচু শাক খেয়ে, অর্থাৎ মা বলতে মা দুর্গাকে বোঝাচ্ছেন, মা পান্তা ভাত কচু শাক খেয়ে 26 পেয়ারার কাঁধে চড়ে ইছামতিতে রাজবাড়ির নিজস্ব ঘাটে নিয়মতিথি মেনে বিসর্জন যেতেন। এরপরেই শুরু হতো একে একে অন্য বাড়ির প্রতিমা বিসর্জন। এই বাড়ির প্রতিমা আগে বিসর্জন হয়, তারপরে অন্যান্য বাড়ির প্রতিমা কিংবা অন্যান্য এলাকার পুজো, এলাকা বলা মানে এই সংলগ্ন অঞ্চলের পুজোর সেই সমস্ত প্রতিমা বিসর্জন হয়। এরপরে শুরু হতে থাকে একে অন্যের বাড়ি প্রতিমা বিসর্জন। সেটা এখনই বলা হলো। পুজোর দায়িত্বপ্রাপ্ত মিলন দাস এ ব্যাপারে বলেন, এবছরের পুজো টাকি রাজবাড়ির দুর্গা পুজো একটু অন্যরকম, আর 5টা বছরের থেকে সম্পূর্ণ আলাদা। প্রাচীন ইতিহাস ওই সংস্কৃতির নিয়মতিথি উপচার মেনে যেমন পুজো হবে, তেমনই এবছরের ইতিহাসের পাতায় লিপিবদ্ধ রাজবাড়ির উন্নয়নমূলক ঐতিহ্যময় আলোর মধ্য দিয়ে ফুটিয়ে তোলা হবে। তো বন্ধুরা, আজকে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে টাকির রাজবাড়ির ঐতিহ্যময় ইতিহাস, তথা এইখানে পাশে তীরবর্তী, নদী তীরবর্তী অর্থাৎ যে পার্কটা আছে, এবং তথা আরও যে নদী তীরবর্তী এপার বাংলা ওপার বাংলা, দুই বাংলার যে মা দুর্গাকে যখন বিসর্জন দেওয়া হয় পরপর সারি সারি বেঁধে, এটা একটা দেখার মতন দৃশ্য, যা না দেখলে না বললে বিশ্বাস করা যাবে না। সুতরাং বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অতি অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, এবং অপরকে নিজে দেখে অপরকে শেয়ারের মাধ্যমে দেখার সুযোগ করে দিন। এটা আমার অনুরোধ রইল।
আশা করি এই ভিডিওটি খুব ভালো লেগেছে এবং আপনারাও এইখানে আসুন, ভিড় জমান, দেখুন কেমন লাগে। আশা করি